তো হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে নিয়ে এসেছি একটি স্পিন কাটস ব্লাউজ 34 সাইজের বডির জন্য। তো তার আগে আমাদের খাপের অংশটি তৈরি করে নেব। তো আজকের ব্লাউজটি হচ্ছে যেহেতু আমাদের সামনের অংশ রেডি করা। তো দেখুন বন্ধুরা, সামনের অংশ কিভাবে রেডি করতে হয়। তো প্রথমে এরকমভাবে সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে খাপের অংশটিকে আমরা সেলাই করে নেব। তো দেখুন একটি খাপ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। অপর খাপটিকেও আমরা এরকমভাবে সেমভাবে সেলাই করে নেব। তো দেখুন আমাদের এখানে অপর খাপটিও আমাদের সেমভাবে সেলাই হয়ে গেছে। তো এবার আমরা এটাকে সামনের পাতের সঙ্গে এই সামনের পাতের সঙ্গে এটাকে জুড়ে নেব। তো চলুন, এটা সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে ওপর থেকে সেলাইটা করতে হবে। তো একটু এটা খাপটি জোড়ার সময় একটু টানবেন না, সমানভাবে ফেলে এটিকে ওপর থেকে সেলাই করে যাবেন। তো এরকমভাবে আমি এটাকে পুরা ওপর থেকে সেলাই করে নেব। তো এরকমভাবে এটাকেও আমরা ওপর থেকে ধরে সেলাই করে নেব, কারণ ওপর থেকে ধরে সেলাই করবেন, নিচে যদি একটু বাড়ে তাহলে সেটুকু আপনি ছেটে ফেলে দিতে পারবেন। তো আমি ওপর থেকে সেলাই করে নেব। তো দেখুন আমার এখানে ওপর থেকে সেলাই করা হয়ে গেছে। তো এবার আমাদের খাপের নিচের অংশের বেল্টটাকে জুড়ব। তো বেল্টটাকে জোড়ার সঙ্গে এটাকেও সোজা দিক থেকে জুড়তে হবে। তো সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে এরকমভাবে লম্বাভাবে সেলাই করে নেব। তো দেখুন এরকমভাবে লম্বাভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পর বাকি যে বাড়তি কাপড়টুকু সেটুকু আমরা ছেটে ফেলে দেব, কারণ একটু আধটু কাপড় হয়তো ক্ষেত্রে বাড়তেই পারে। তো তার জন্য কোনো ব্যাপার নয়। তো দেখুন একটা খাপের বেল্ট আমরা জুড়ে নিয়েছি এক সাইডের, এবং অপর সাইডে সেমভাবে জুড়ে নেব। তার আগে মাপটা দেখে নেব আমাদের ঠিকঠাক আছে কিনা। তো চলুন বাড়তি অংশটুকু ছেটে ফেলে দিই। সেমভাবে অপর পার্টটিকেও আমরা একইভাবে জুড়ে নেব। তো দেখুন আমার এখানে জোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ওপর থেকে এক চাপ সেলাই দিয়ে নেব। এটাকেও এক চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে ডবল সেলাই দিতে পারেন বা সিঙ্গেল সেলাই। তো আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন ডবল সেলাই। তো ডবল সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এরপরে আমাদের যেটা করতে হবে, তো এরপরে আমাদের হুকের ঘরপট্টি বসাতে হবে। তো তার জন্য আমাদের এখানে 4 ইঞ্চি দুটো হুকের ঘরপট্টি মাপে কাপড় আমরা কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। তো এটা উল্টো দিক থেকে বসাবেন। তো উল্টো দিক থেকে এই যে দেখুন ওপর থেকে ধরে এটাকে উল্টো দিক থেকে বসাতে হবে। তো উল্টো দিক থেকে দুটো আমরা বসিয়ে নেব। তো বসিয়ে নেবার পর এবার কি করব, এটাকে আমরা সোজা দিক করে এটাকে এক ভাঁজ মুড়ে তারপরে আর এক ভাঁজ দিয়ে এটাকে লম্বাভাবে আগাগোড়া সেলাই দিয়ে নেব। এই সেলাইটা একদম গা দিয়ে দিয়ে দেবেন। এই যে দেখুন একদম গা দিয়ে দিয়ে নিলাম। তো আর একবার ধার দিয়ে আর একটা ধার দিয়ে এটাকে সেলাই দিয়ে নেব। তো দেখুন একটা আমার সেলাই দেওয়া কমপ্লিট। বাড়তি অংশটুকু আমরা ছেটে ফেলে দেব, একটু আধটু হয়তো বাড়তেই পারে। তো এটাকেও সেমভাবে আমরা ছেটে ফেলে দেব। তো দেখুন আমাদের হুকের ঘরপট্টি বসানো হয়ে গেছে। এবার আমরা গলাপট্টিতে পাইপিং বসাবো। তো তার জন্য দেখুন আমি এখানে পাইপিং নিয়ে নিয়েছি। তো পাইপিংটা বসাতে গেলে সোজা দিকের সঙ্গে বসাতে হবে। তো দেখুন চলুন আগে মাপটা ঠিকঠাক আছে কিনা দেখে নিন। তো সোজা দিকের সঙ্গে এরকমভাবে সোজাভাবে বসাবেন ঘরপট্টি পাইপিং। তো এরকমভাবে সোজাভাবে বসিয়ে এটাকে মুড়ে ওপর দিয়ে আর এক চাপ সেলাই করে দিলে আমাদের ঘাটপট্টি বসানো হয়ে যাবে। তো দেখুন আমি এক সাইডে বসিয়ে নিয়েছি। এবার এটাকে মুড়ে ওপর দিয়ে আর এক চাপ সেলাই দিয়ে নেব। তো চলুন এক চাপ সেলাই দিয়ে নেওয়া যাক। তো দেখুন আমার এখানে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অপর পার্টটিকেও সেমভাবে সোজা দিকের সঙ্গে বসিয়ে এটাকে সেলাই করে নেব। তারপর এটাকে মুড়ে এক চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমাদের ঘাড়পট্টি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা যারা নতুন সেলাই শিখছো তাদেরকে অবশ্যই বলছি
সেলাই করার আগে ধীরে সুস্থে আস্তে আস্তে সেলাই করবেন এবং পার্টগুলোকে একে অপরের সঙ্গে পরপর জুড়বেন, তাহলে ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের পুরা ব্লাউজটা তৈরি করা দেখাবো। তো দেখুন আমাদের সামনা রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আপনারাও চাইলে বাড়িতে করতে পারবেন।